আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন কিন্তু গরম পড়তে শুরু করেছে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা দই খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে আমি খুবই সহজে একদম পারফেক্ট মিষ্টি দই তৈরি করে দেখাবো। দোকানের চাইতে কিন্তু অনেক গুণ বেশি ভালো হবে। আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন আর এই দই থেকে কিন্তু একটুও জল কাটবে না, ভীষণই ভালো হয়। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের উপকারে আসবে। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে এখানে আমি এই কাপ মেপে নিয়ে নিচ্ছি 4 কাপ দুধ। আর এখানে আমি দেশি গরুর খাঁটি দুধ নিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি দুধটাকে মেপে দেখিয়ে দিচ্ছি। এখানে 4 কাপ দুধ মানে 1 লিটার রয়েছে। এবার আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি। এরপর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে। তো এখন আমি দুধটাকে খুব ভালো করে জাল করে একটু ঘন করে নেব। এখানে 4 ভাগের 3 ভাগ করে নিতে হবে। দেখুন, দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো দুধের মধ্যে সর পড়ে গেলে কিন্তু এইভাবে সরটাকে টেনে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে। আর এইভাবে দুধটাকে কিন্তু নাড়তে হবে, তলা থেকে যেন লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা, দুধটা এদিকে ঘন হতে থাক, আমি গ্যাসের আরও একটি চুলায় ক্যারামেল তৈরি করে নেব। দেখুন, গ্যাসের আরও একটি চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি মিষ্টি দই তৈরির জন্য টোটাল 100 গ্রাম চিনি নিয়েছি। এখান থেকে আমি অর্ধেক পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল তৈরির জন্য, আর বাকি অর্ধেক চিনিটা আমি দুধের মধ্যে ব্যবহার করব। হালকা একটু জল দিয়ে দিচ্ছি, এতে করে ক্যারামেলের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। এদিকে দেখুন, দুধটা কিন্তু কিছুটা ঘন হয়ে গেছে। তো আমি আরও কিছুটা জাল করে ঘন করে নেব। এখান থেকে আমি এইভাবে 4 চামচ দুধ তুলে নিচ্ছি। এদিকে দেখুন, চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে আর ক্যারামেলের কালার আসতে শুরু করেছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখেছি। লো ফ্লেমে রেখেই কিন্তু আরও কিছুটা আমি কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা দেখুন, এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর অফ করে দিয়ে কিন্তু এইভাবে একটু নাড়তে হবে। দেখুন, খুব সুন্দর একটি কিন্তু কালার চলে এসেছে। লক্ষ্য রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায়, আর পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে, স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো আমি যে 4 চামচ দুধটা তুলে রেখেছি সেই দুধটা এখন আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, অনেক সময় কিন্তু ক্যারামেলের মধ্যে সরাসরি দুধটা দিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে কিন্তু গ্যাসটা অফ করে দিলে কোনোভাবেই দুধটা কাটবে না আর খুব সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু মিশে যাবে। দেখুন, ক্যারামেলটা কিন্তু দুধের সঙ্গে মিশে গেছে। এখন আমি এই ক্যারামেল যুক্ত দুধটাকে সম্পূর্ণ দুধের মধ্যে মিশিয়ে নেব। এবার দুধটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কিন্তু কালার চলে এসেছে দুধের মধ্যে। এখন আমি বাকি যে হাফ চিনিটা রেখেছি সেই চিনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি আবারও একটু জাল করে নেব, যেহেতু চিনিটা থেকে জল ছাড়বে। দেখুন বন্ধুরা, দুধটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি আর দুধটা কিন্তু এখন সঠিক পর্যায়ে রয়েছে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর দুধটাকে কুসুম গরম আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার এদিকে দেখুন, দই বীজ হিসেবে এখানে আমি 2 চামচের মতো মিষ্টি দই নিয়েছি আর দইটা থেকে আগে থেকে আমি জল ঝরাতে রেখেছিলাম। জলটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরে গেছে। এখন দইটা আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন হ্যান্ড উইচ দিয়ে দইটাকে আমি খুব ভালো করে ফেটে নেব। তো এইভাবে দইটাকে কিন্তু খুব সুন্দর করে ফেটে নিতে হবে।
দেখুন দইটা খুব সুন্দরভাবে আমি ফেটে নিয়েছি। এখন আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। তারপরে আমি আপনাদের দুধটা দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে একটি আঙ্গুল দিয়ে দেখবেন তাপটা সহ্য করতে পারছেন কি না। তো যখনই দেখবেন যে এইভাবে আঙ্গুল ঢুকিয়ে তাপটা কিন্তু সহ্য করা যাচ্ছে, তখনই বুঝে নিতে হবে দই বীজটা মেশানোর জন্য কিন্তু সঠিক পর্যায়ে রয়েছে। তো এখন আমি এখান থেকে কিছুটা দুধ এই দই বীজের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুটা দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি পুরো দুধটা দিয়ে দিচ্ছি। তারপরে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে একটি টিপস ফলো করবেন। আপনারা যদি স্মুথ দই তৈরি করতে চান তাহলে এখানে দুধটা দেওয়ার সময় ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। তো আমি যেহেতু শর্ট দইটাই পছন্দ করি, তো দেখুন আমি দুধটা ছাঁকলাম না। দেখতেই পাচ্ছেন কতটা সর রয়েছে দুধের মধ্যে। দেখুন দই বীজটা কিন্তু খুব সুন্দরভাবে দুধের সঙ্গে মিশে গেছে। আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি হ্যান্ড উইচটা তুলে নিচ্ছি। তারপরে এখানে আমি একটি হাতা নিয়েছি। আর দেখুন আমি এখানে দুটো মাটির ভাঁড় নিয়েছি। আর মাটির ভাঁড়গুলো আগে থেকে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ভাঁড়গুলোকে শুকিয়ে নিয়েছি। এখন আমি এই হাতায় করে দুধটাকে তুলে তুলে মাটির ভাঁড়ের মধ্যে দিয়ে দেব। একইভাবে আমি আরও একটি মাটির ভাঁড় ভর্তি করে নেব। বন্ধুরা, এইভাবে আমার রেসিপি ফলো করে আপনারা বাড়িতে দই বানিয়ে দেখবেন, দোকানের চাইতে অনেক গুণ কিন্তু ভালো হবে। দেখুন দুটো মাটির ভাঁড় আমি সমানভাবে ভর্তি করে নিয়েছি। এখন আমি উপর থেকে এইভাবে কাগজ দিয়ে মাটির ভাঁড়গুলোকে একটি প্লাস্টিক দিয়ে আটকে দেব। দেখুন আমি কাগজ দিয়ে খুব সুন্দরভাবে মাটির ভাঁড়গুলোকে আটকে দিয়েছি। এখন আমি এই ভাঁড় দুটোকে একটি গরম জায়গায় রেখে দেব সারা রাতের জন্য। সকালবেলা ফিরে এসে আপনাদের দেখাবো দইগুলো কেমন বসেছে। দেখুন বন্ধুরা, সকালবেলা চলে এসেছি দইগুলো নিয়ে। এখন আমি দইগুলো খুলে আপনাদের দেখাবো কেমন হয়েছে। তো দইটাকে আমি বসার পরে নর্মাল ফ্রিজে 1 ঘন্টা মতো রেখেছিলাম। দেখুন দইটা কত সুন্দর হয়েছে। এইভাবে উপর করলেও কিন্তু দইটা পড়ছে না, একদম পারফেক্ট হয়েছে। এই দেখুন আমি আপনাদের উপর করে দেখিয়ে দিচ্ছি, একটুও কিন্তু দইটা নড়ছে না। আর কত সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা, এই দইটা কিন্তু দোকানের চাইতে অনেক গুণ সুস্বাদু হবে। আপনারা একবার হলেও আমার রেসিপি ফলো করে এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, তাহলে কিন্তু দোকানের দই আর খেতেই ইচ্ছা করবে না, এতটাই সুন্দর হয়। দইটা আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর হয়েছে দেখুন। এই দইটা থেকে কিন্তু কোনো রকম জল কাটবে না, খুবই সুন্দর হয়েছে, স্বাদে গন্ধে অতুলনীয় হয়েছে। এই দেখুন। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।